আচ্ছা দাদা, আপনার সমস্যা কী ছিল একটু বলুন। ওই হাতের জয়েন্টে হাড় ভাঙা ছিল। বাঁ হাতেরটা হ্যাঁ, বাঁ হাতে। লেগেছিল কীভাবে? বাইক অ্যাক্সিডেন্টে। আচ্ছা, মোটামুটি 1 বছর ধরে প্রায় ব্যথাটা ছিল, তাই না? হ্যাঁ, 1 বছর ধরে ব্যথা। আর ব্যথাটা কমতো তারপরে আবার হতো? হ্যাঁ, কমতো, তারপর খুব বেশি হতো। প্রথমে আমার থেকে ওষুধ খাওয়া হয়েছিল, তখন কমেছিল, কিন্তু তারপরে আবার হয়েছিল। আবার হয়েছিল। আচ্ছা, তারপরে লাস্ট এই যে ওষুধ নেওয়া হলো 27/3/24-এ 6 ডোজ ওষুধ একবার দেওয়া হয়েছিল। হ্যাঁ। তারপরে কি অবস্থা? ওটা খাওয়ার পরে তো একদম মনে আছে রামবাণের মতো কাজ হয়েছে। তাহলে আর ওষুধ খাওয়ার এখন দরকার নেই, এটা অ্যাকুইট কেস হিসেবেই ধরা হয়েছে। তো এই ভদ্রলোকের জন্য আমরা সর্বপ্রথম মেডিসিন সিলেক্ট করি। যেহেতু ওনার একটা চোট লেগেছিল, সম্ভবত বাইকের থেকে লেগেছিল, তো এই চোটটা যে ব্যথাটা তৈরি করেছিল সেই ব্যথাটা সহজে যাচ্ছিল না। ডিউ টু ইনজুরি যে পেইনটা ছিল, আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল এটা ডিপ টিস্যু ইনজুরি হয়েছে, যার কারণে ওনার অনেকদিন ধরে এটা আছেন। তো আমি সিমলিবাম অনুযায়ী ওই সময় ধরে নিই যে ওনার ডিপ টিস্যু ইনজুরি আছে এবং মেডিসিন সিলেক্ট করি বেলিসপেরিনিস 200 প্রেসক্রাইব করি, সিঙ্গেল পোটেন্সি, সিঙ্গেল ডোজ। তো এরপর উনি কিছুদিন পরে আসেন এবং জানান যে কিছুদিন উনি ভালো ছিলেন, তারপরে আবার বেড়েছে। তো যাই হোক, আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা সেন্টিসিমাল পোটেন্সির একটা ধর্ম আছে, মেডিসিন প্রেসক্রাইব করার পরে কিছুদিন ওয়েট করতে হয়, আবার যখন রিকারেন্ট করে তখন আরও হাই পোটেন্সি অ্যাপ্লাই করতে হয়। তো তো উনি ছুটিতে এসেছিলেন, আবার চলে যাবেন যেখানে ওনার ডিউটি আছে সেখানে। এই জন্য আমি ঠিক করি যে আমি যদি সেন্টিসিমাল পোটেন্সিতে পুনরায় হায়ার পোটেন্সিও প্রেসক্রাইব করি, কিন্তু একটা টাইমের পরে তার মেডিসিন দেওয়াটা বা লক্ষণ নিয়ে সেই সময় কি কন্ডিশন আছে সেটা অবজার্ভ করাটা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জন্য আমি ঠিক করি এলএম পোটেন্সিতে মেডিসিনটা চালাবো এবং বেশ কয়েকটা ডোজ তাকে আমি বানিয়ে দিয়ে দেবো। তো এলএম পোটেন্সিতে বেলিসপেরিনিস 0/1, 3, 5, 7, 9, 11 6টা ডোজ আমি ওনাকে প্রেসক্রাইব করি এবং আমি ওনাকে বলি 1 চামচ করে সকালে এবং রাত্রে খালি পেটে 1 কাপ জলে মিশিয়ে সেটা থেকে 2 চামচ বা হাফ কাপ খাবেন এবং বাকিটা ফেলে দেবেন, যেটা এলএম পোটেন্সির সিস্টেম এবং কন্ডিশন অনুযায়ী আমরা প্রেসক্রাইব যেভাবে করে থাকি। এর পাশাপাশি সিমফাইটাম মাদার টিনচার 15 ফোঁটা করে বিকালে আমি প্রেসক্রাইব করি। এটা 27/3/2024-এর ঘটনা। তো উনি আবার ছুটিতে এসেছেন, আজকে আসলেন 22/3/2024 তারিখে, 22/5/2024 তারিখে। তো উনি যেটা বলছেন যে ওনার ব্যথা অলমোস্ট নেই, কিচ্ছু নেই, চাপলেও কিছু নেই, মানে উনি কোনো সেন্সই এমন বোধ করছেন না যে ওখানে কোনো ব্যথা ছিল বা আছে। তো খুব সুন্দরভাবে বেলিসপেরিনিস অনেকেই ব্যবহার করেন কোনো কেসের লক্ষণ অনুযায়ী। তো আমি অ্যাকুইট কেসে বা হঠাৎ করে কোনো রকম ইনজুরি থাকলে, বিশেষ করে ডিপ টিস্যু ইনজুরি, যদি মনে হয় যে ডিপ টিস্যুতে কোথাও গিয়ে ইনজুরিটা রয়ে গেছে, তো সেক্ষেত্রে সিমিলিমাম হিসাবে আমি কখনো বেলিসপেরিনিস প্রেসক্রাইব করি এবং সেখানে আমি দেখেছি বেশ ভালো রেজাল্টও আসে। অনেকে আর্নিকা, রাস্টক্স অনেক কিছু ভাবেন, কিন্তু আমি এগুলোর বাইরে যখন অ্যাকুইট কেসটা অনেকটা সাব অ্যাকুইট হয়ে দাঁড়ায় তখন বেলিসপেরিনিসও ভাবার চেষ্টা করি, সেখানে যদি সিমিলিমাম হয় তো প্রেসক্রাইব করি। এবং এক্ষেত্রেও হ্যানিম্যান সাহেবের এই আবিষ্কৃত মেথডে বেলিসপেরিনিস খুব সুন্দর কাজ দিয়েছে। তো এটাই ছিল কেসটা। তো দেখুন, বেলিসপেরিনিসের পাশাপাশি আমি সিমফাইটা মাদার টিনচার ব্যবহার করেছি। অনেকে বলে থাকেন যে আচ্ছা আপনি তো বলেন যে বেলিসপেরিনিস বা যে কোনো মেডিসিন সিঙ্গেল মেডিসিন দেওয়া উচিত। দেখুন, আমি সিঙ্গেল মেডিসিনই প্রেসক্রাইব করেছি। সিঙ্গেল মেডিসিন বলতে বেলিসপেরিনিস এলএম পোটেন্সিতে 0/135 যেভাবে আমি গেছি, এটা হচ্ছে সিঙ্গেল মেডিসিন। মিনিমাম পোটেন্সি থেকে শুরু করে পরপর পোটেন্সি হায়ার গেছি। বাদ বাকি সিমফাইটা মাদার টিনচার যেটা, দেখুন মাদার টিনচার যেটা হয় সেটা র ফর্মে থাকে, তার কোনো পাওয়ার থাকে না। তো এটা হচ্ছে র। আপনি যদি নিম পাতা বাটা খান, নিম পাতা বেটে রস করে খাচ্ছেন, সেটাকেই প্রিজার্ভ করে যখন আমরা রাখছি তার নাম দেওয়া হচ্ছে মাদার টিনচার। তো তার বিশেষ কোনো শক্তি, ডাইনামিক ফোর্স থাকে না, সেটাকে যখন পোটেন্টাইজ করা হয় পরপর পাওয়ার বাড়তে থাকে। তো সিম্পল মাদার টিনচার যেহেতু একটা ইঞ্জুরির কেস, আমি দিয়েছিলাম যে অ্যাকুইট কেসে অনেকটা ভালো রাখে মাদার টিনচার, কিছুটা প্যালিয়েশন করে, তো সেইভাবে দিয়েছিলাম। যাই হোক, এই ছিল কেসটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিওপ্যাথির উপর বিশ্বাস রাখবেন। হোমিওপ্যাথি মিরাকেল সায়েন্স। যদি রোগ সারার মতো কন্ডিশনে থাকে, রোগের পর্যায়ে যদি এমন হয় যে রোগটা কিউরেবল, তবে সিমিলিমাম মেডিসিন মিরাক্কেল ঘটায়। তো লং লাইফ হ্যানিম্যান, লং লাইফ হোমিওপ্যাথি। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।